কি পিছনে ইংলিশ থেকে ভয় লাগছে? আরে আমি আছি তো, তোমাদের শুভ স্যার। এমন করে ইংলিশ পড়াবো না, পুরো কেমন, তোমরা তো নিশ্চয়ই জানো কেমন, পুরো জলের মতো হয়ে যাবে, তাই না? আজকে আমি পড়াবো ক্লাস 6 এর অ্যাক্টিভিটি 1 টু 6 পর্যন্ত। ঠিক আছে, তো চলো অ্যাক্টিভিটি গুলোকে আমরা দেখে নিই। ঠিক আছে, দেখো অ্যাক্টিভিটি মানে কি আছে, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। দেখো এখানে কি আমাদের নাম্বার কয় প্রকারের হয়? নাম্বার দুই প্রকার, তাই না? কি নাম্বার দেখো, সিঙ্গুলার এবং কি প্লুরাল। ঠিক আছে, দেখো চাইল্ড, চাইল্ড মানে কি, চাইল্ড মানে হচ্ছে শিশু। আর এখানে দেখো চিলড্রেন মানে কি শিশু গুলি, তাই না? তো দেখো তারপরে ম্যান, ম্যান মানে হচ্ছে মানুষ। আর মেন, মেন মানে হচ্ছে অনেকগুলি মানুষ। দেখো অক্স, অক্স মানে কি, অক্স মানে হচ্ছে ষাঁড়, মানে কি একটাই ষাঁড়। আর অক্সেন, অক্সেন মানে হচ্ছে অনেকগুলি ষাঁড়। তারপর দেখো ডিয়ার, ডিয়ার মানে কিন্তু কি হরিণকেই বোঝায়। আর ডিয়ার, ডিয়ার মানে কি অনেকগুলো হরিণকেও বোঝায়। ঠিক আছে, তো দেখো তারপরে গুস, গুস মানে কি রাজহাঁস। ঠিক আছে, আর এখানে গিজ, গিজ মানে কি অনেকগুলি রাজহাঁস। তো চলো আমরা পরবর্তী পেজে দেখে নিচ্ছি। দেখো অ্যাক্টিভিটি 2, দেখো আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোইং নাউন্স এন্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। দেখো তোমাদের বই দেখবে এখানের উপরে কিন্তু একটা কি দেওয়া আছে, বক্স দেওয়া আছে। ঠিক আছে, বক্সের মধ্যে অনেকগুলি নাম দেওয়া আছে। ওগুলো কি কি দেখো তো, ম্যাসকুলিন মানে কি পুরুষকে বোঝায়, ফেমিনিন মানে কি মহিলাকে বোঝায়, নিউটার মানে হচ্ছে অচেতন পদার্থ। ঠিক আছে, কমন, কমন মানে কি মহিলা বা পুরুষ এরকম কোনো কিছুকেই বোঝায় না। তো চলো আমরা দেখে নিই, বইয়ে তোমরা এখানে দেখবে আর এখানে সেম টু সেম ভাবে বসিয়ে নেবে বাক্সতে। ঠিক আছে, তো চলো দেখে নিই। ম্যাসকুলিন জেন্ডার কি কি দেখো, নেফিউ, বুল, আর কি টাইগার। ফেমিনাইন কি লায়নেস, নান এবং কি হিন্ড। নিউটার কি মানে হচ্ছে অচেতন পদার্থ। ঠিক আছে, দেখো অচেতন পদার্থ হচ্ছে এখানে কি ট্রি, তারপরে কি গ্লাস, তারপরে কি রুম, রুম মানে হচ্ছে ঘর। ঠিক আছে, দেখো কমন, কমন মানে কি পুরুষ এবং মহিলা দুটোকেই বোঝায়, আমি কিন্তু আগেই বলেছি, তাই না? দেখো পেরেন্ট, তারপরে কি স্টুডেন্ট এবং তারপরে কি চিল্ড। তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, যদি ভুল হয় তোমরা নিশ্চয়ই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো পরের অ্যাক্টিভিটি আমরা দেখে নিচ্ছি। তো দেখো পরের অ্যাক্টিভিটি কি আছে, অ্যাক্টিভিটি 3 এর এ। ঠিক আছে, কি আছে দেখো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। আর্টিকেল কিন্তু 3 প্রকারের হয়, তোমরা জানো নিশ্চয়ই, আবার কেউ কেউ জানে না, তাই না? দেখো আর্টিকেল প্রধানত 3 প্রকারের হয়, কি কি, এ, এন এবং ডি। সেইগুলোই দিয়ে আমরা এখানে এই যে ড্যাশ গুলো তোমাদের বইয়ে আছে দেখবে, শূন্যস্থান, শূন্যস্থানগুলো দেওয়া নেই, আমরা এখানে উত্তরগুলো করে দিয়েছি। ঠিক আছে, দেখো 1 নম্বরে কি আছে, দেয়ার ইজ, এখানে শূন্যস্থানের জায়গায় কি হবে এন। তারপরে কি আউল, অন, ড্যাশের জায়গা হবে দা ট্রি। 2 নম্বরে কি আছে দেখো, রিমা ইজ, শূন্যস্থানের জায়গা হবে দা বেস্ট গার্ল ইন দা ক্লাস। ঠিক আছে, 3 নম্বরে কি আছে দেখো, দা হাউস ইজ বিসাইড, এখানে কি আছে শূন্যস্থান আছে কিন্তু এখানে কি হবে দেখো তো দা, তাই না, দা গঙ্গাস। তারপরে কি 4 নাম্বার, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ, এটা কি শূন্যস্থানের জায়গা হবে এ গ্রেট পোয়েট। ঠিক আছে, তো চলো পরবর্তী পেজে আমরা দেখে নিচ্ছি। দেখো পরবর্তী অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি 3 এর বি। আগেরটা আমরা কি করেছিলাম, আর্টিকেল দিয়ে পূরণ করেছিলাম, তাই না? এবার আমরা করব প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করব। প্রিপোজিশন কিন্তু অনেক প্রকারের হয়, ঠিক আছে, কিন্তু প্রধান প্রিপোজিশন গুলি হচ্ছে 9 প্রকারের। ঠিক আছে, দেখো কি আছে, চুজ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দা হেল্প বক্স এন্ড ফিল ইন দা ব্ল্যাঙ্কস। ঠিক আছে, এই দেখো হেল্প বক্সের নিচে কি দেওয়া আছে বলতো, এগুলো সব হচ্ছে প্রিপোজিশন, এইখান থেকে নিয়ে আমাদের শূন্যস্থানগুলোকে পূরণ করতে লাগবে। ঠিক আছে, দেখো 1 নম্বরে কি আছে, শূন্যস্থানের জায়গায় এখানে কিন্তু শূন্যস্থান আছে তোমাদের বইয়ে, এখানে আমরা উত্তরগুলো করে দিয়েছি। ঠিক আছে, দেখো ড্যাশ সানডেস আই গো ফর সুইমিং, এখানে অ্যান্সারটা হবে কি অন, তাই না? এবার আমি শুধু অ্যান্সার গুলো তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, 2 নম্বরে কি, দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য
ট্রি। এই যে ব্ল্যাক গুলো করে দেওয়া আছে না, বোল্ড করা আছে, এগুলো হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো 3 নাম্বার হচ্ছে দ্য লেডি ইজ স্ট্যান্ডিং এট দ্য বাস স্টপ। ঠিক আছে, এখানে অ্যান্সার কি হবে? এট। তারপর দেখো 4 নাম্বার হচ্ছে দ্য রিভার ফ্লোস ড্যাশ দ্য ভিলেজ। লাস্ট একটা অ্যান্সার বললাম না, এবার অ্যান্সার বলবো। ঠিক আছে, দেখো দ্য রিভার ফ্লোস, ফ্লোস মানে কিন্তু এখানে কি বলতো? বয়ে যাওয়া, নদী বয়ে যায়, দেখবে, তাই না? দেখো শূন্যস্থানের জায়গা হবে বিসাইড। ঠিক আছে, বিসাইড মানে কি? গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কি? নদী, তাই না? দেখো অ্যাক্টিভিটি 4, দেখো কি আছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দা ফলোইং অ্যাডজেক্টিভ। এই যে তোমাদের নিচে অ্যাডজেক্টিভ গুলি দেওয়া আছে, সেইটা দিয়ে কি করতে লাগবে? আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে লাগবে। তোমাদের কঠিন সেন্টেন্সে অনেক অসুবিধা হয়, তাই আমরা খানিকটা ছোট সেন্টেন্স করে দিয়েছি। দেখো দেওয়া আছে কি? গুড। গুড মানে কি? ভালো। তোমরা নিশ্চয়ই ভালো ছেলে মেয়ে, তাই না? দেখো সি ইজ এ গুড ড্যান্সার, এটা তো সবাই মনে রাখবে, তাই না? শুধু ইংলিশটা জানলেই আমাদেরকে হবে। দেখো 6 দিয়ে আমাদেরকে কি লিখতে লাগবে? সেন্টেন্স। ঠিক আছে, আই হ্যাভ 6 অ্যাপেলস ইন মাই ব্যাগ মানে কি? সে ব্যাগে করে কি এনেছিল? 6টা আপেল এনেছিল। দেখো বিউটিফুল, বিউটিফুল মানে কি? কমেন্ট করে বলবে কিন্তু। ঠিক আছে, দেখো বিউটিফুল, বিউটিফুল এর এখানে কি আছে? দা সানসেট লুকস বিউটিফুল টুডে মানে কি? সূর্যটা আছে খুবই সুন্দর দেখাচ্ছে, তাই না? তারপর দেখো ফিউ, ফিউ মানে কি? কিছু। দেখো কি আছে? দেয়ার আর অনলি এ ফিউ বুকস লেফট ইন দা স্টোর মানে স্টোরে কিছু বই রাখা আছে, তাই না? দেখো তারপরে পেজে আমরা দেখে নিচ্ছি কি আছে। দেখো পেজ নাম্বার 5 এ হচ্ছে, দেখো পিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেটস। আমি শুধু তোমাদেরকে উত্তরগুলো বলে দেবো, না হলে কি হবে বলো তো? কি হবে? ভিডিওগুলো বড় হয়ে যাবে, তাই না? আমি তোমাদেরকে শুধু অ্যান্সার গুলো বলবো। দেখো হি, 1 নম্বরে আছে কি? হি ওয়াচেড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং, তাহলে এটা কি হবে বলো তো? হি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। ঠিক আছে, বি নাম্বার কি? দ্য চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও। সি নাম্বারটা কি? দেখো মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। ঠিক আছে, বি নাম্বারটা কি? দেখো দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড নাও। ঠিক আছে, দেখো অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6 এ কি আছে? কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ। এর মানে কি বলছো বলো তো? তোমাদের 6 এর বইয়ে দেখবে যে একটা কিন্তু পাজল দেওয়া আছে, অ্যাক্রস। অ্যাক্রস মানে কি বলতো? অ্যাক্রস মানে কি? অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি। ঠিক আছে, এই যে অ্যাক্রস মানে পাশাপাশি যেগুলো দেওয়া আছে সেইগুলো হচ্ছে এই অ্যান্সার গুলো। আর ডাউন, ডাউন মানে কি? উপর নিচ ভাবে যে অ্যান্সার গুলো মানে বাক্সগুলো আছে ওইগুলো হচ্ছে ডাউন। ঠিক আছে, অ্যান্সার গুলো আমি শুধু বলে দিচ্ছি, দেখো দেখে নাও এবং পরে তোমরা এটা দেখে দেখে বইয়ে তুলে নেবে। ঠিক আছে, 2 নাম্বার কি? দেখো ট্রেডিশনাল ফোক ড্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল কি হবে? ছৌ, ছৌ ড্যান্স। ঠিক আছে, 3 নাম্বার কি? 3 নাম্বার হবে ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, দেখো কি আছে? তাজমহল। ঠিক আছে, 5 হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক অফ সাউথার্ন ইন্ডিয়া হচ্ছে কর্ণাটিক। এটা কিন্তু পাশাপাশি উত্তরগুলো হবে, মনে রাখবে কিন্তু। ঠিক আছে, ডাউন এবার হচ্ছে উপর নিচ ভাবে। ঠিক আছে, কি হবে? দেখো 1 নাম্বার এ ক্লাসিক্যাল ড্যান্স অফ কেরালা। কেরালার এই যে ক্লাসিক্যাল ড্যান্স কি? দেখো তো কথাকলি, আমরা তো অনেকেই জানি, তাই না? কথাকলি তোমরা কি শেখো? আমার তো মনে হয় না শেখো না। দেখো 4 নাম্বার কি? কার্ভিং অন উড অন অর স্টোন, এটা কি হবে? স্কাল্পচার। স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর্য। ঠিক আছে, দেখো 6 নাম্বার কি? ম্যাচিং ইন রিদম, এটা তাহলে কি হবে? হারমোনি। হারমোনি দিয়ে কি করি আমরা? এই যে সুর তুলি গানের, তাই না? এছাড়া আর কি করি হারমোনি দিয়ে? তো স্টুডেন্টস, স্টুডেন্টস না বন্ধুরা? তো বন্ধুরা আজ এ পর্যন্তই। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এর পরবর্তী পার্টে। যদি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে নিশ্চয়ই এই যে ডান সাইডে দেওয়া কি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবে
এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবে। ঠিক আছে, তো ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।